পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো জেনারেশন মিলেনিয়ার বিতার্কিক জনাব বাকি বিল্লাহকে। সম্মানিত মডারেটর, ধন্যবাদ। মহামানবের সাগর তীরে যত সুর আমায় ঘিরে, যত সুর যদি আমায় ঘিরে চলতে হয় তাহলে আমার প্রজন্মটিকে সেরা হতে হয়। সম্মানিত মডারেটর, সেরা প্রজন্ম হতে গেলে কিছু বিষয়ে তাকে স্বকীয়তা থাকতে হবে, তার কিছু বিষয় অন্য প্রজন্মকে প্রভাবিত করতে হবে। আমি মিলেনিয়াল প্রজন্মের ব্যক্তি হিসেবে প্রমাণ করে যাব আমার প্রজন্ম কীভাবে অন্যান্য প্রজন্ম থেকে স্বকীয় ছিল এবং আমার প্রজন্ম অন্যান্য প্রজন্মের তুলনায় বেশি প্রভাব রেখেছে সমাজে ইতিবাচকভাবে। সম্মানিত মডারেটর, প্রথমে আমরা লক্ষ্য করি মিলেনিয়াল কারা। 1981 সাল থেকে 1996 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারাই মিলেনিয়াল আজকের প্রজন্মের সংজ্ঞায়। সম্মানিত মডারেটর, লক্ষ্য করুন আমাদের দেশে 90s কিডস বলতে যাদেরকে আমরা বুঝি, যাদের স্বর্ণালী সময় আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, তাদের সাহিত্য চর্চায়, তাদের খেলাধুলায়, তাদের সামাজিক বিভিন্ন মূল্যবোধ চর্চায়, সেই প্রজন্মই মিলেনিয়াল। ফলে আমাদের দেশে পশ্চিমে যাদেরকে ভাইব্রেন্ট 60s বলা হতো, আমাদের দেশে 90s কিডস অর্থাৎ মিলেনিয়ালরাই হচ্ছে সেই ভাইব্রেন্ট 90s কিংবা সেই মিলেনিয়াল প্রজন্ম। সম্মানিত মডারেটর, আমরা দেখেছি এমন একটি প্রজন্ম আমাদের মধ্য দিয়ে যারা শেষ প্রজন্ম বাবা মায়ের কথা শুনেছে। আমরা দেখেছি আমাদের মধ্য দিয়ে প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানের কথা শুনতে বাধ্য হচ্ছে, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্মগুলো তাদের সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ, সামাজিক মূল্যবোধ কিংবা বাবা মাদের প্রতি যে শ্রদ্ধার সাথে কথা বলা কিংবা শিক্ষকের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ, আচরণের মূল্যবোধ, এই রক্ষা করবার ক্ষেত্রে তারা পিছিয়ে আছে, যার কারণে আমাদের সামাজিক ইতিবাচকতায় তারা অবশ্যই পিছিয়ে আছে। কথা হতে পারে তারা প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে, তারা প্রযুক্তির সময়ের প্রজন্ম, নিশ্চয়ই হতে পারে, কিন্তু প্রযুক্তিটা এসেছে মনে রাখতে হবে মিলেনিয়ালদের ওই সময় থেকেই তার বিস্তারের মাধ্যমে। অর্থাৎ যখন ভীরু ছিল জেনজি, যখন ভীরু ছিল জেন এক্স, যখন আরও ভীরু ছিল বেবি বুমার্সরা কিংবা তার পূর্ববর্তী প্রজন্মরা, তখন জেনারেশন মিলেনিয়াল প্রজন্মের সময় থেকে আমরা দেখেছি প্রযুক্তির বিস্তার হতে শুরু করেছে। যে বিস্তার আজকে পেয়েছে জেনারেশন আলফা, যে বিস্তার আজকে পেয়েছে জেনারেশন জেনজি, নিশ্চয়ই তাদের প্রযুক্তির এই বিস্তৃতি আমরা স্বীকার করি, কিন্তু মনে রাখতে হবে পূর্বপুরুষ এই প্রযুক্তি বিস্তারের ক্ষেত্রে মিলেনিয়াল প্রজন্মই। আমরা আরও দেখতে পাই তারা দাবি করেছে প্রযুক্তির এই বিস্তারে পরবর্তীতে তারা অনেক বেশি অবদান রাখবে, কিন্তু কথা হচ্ছে মহামানবের সাগর তীরে যত সুর আমায় ঘিরে, এখনকার সুরগুলোতে সবচেয়ে বেশি ভূমিকা মিলেনিয়ালদের জন্যই। কারণ আলফা প্রজন্ম তার যে প্রতিভা কিংবা তার যে অবদান সমাজে রাখবার ক্ষেত্রে সেটি এখনও ঠিকঠাকভাবে দেখাতে পারেনি। জেনারেশন জি বা জেনজি প্রজন্ম তাদের অবদানটুকু জুলাই আন্দোলন কিংবা তাদের বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে দেখাতে শুরু করছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে বৈশ্বিক বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে মিলেনিয়াল প্রজন্মের ব্যক্তিরাই কিন্তু এখন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। গুগল থেকে মেটাতে তারা কাজ করছে, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তারা কাজ করছে, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে। ফলে আমরা দেখতে পাই যারা এগিয়ে যাবে জেনারেশন জি হিসাবে কিংবা জেনারেশন আলফা হিসাবে, তাদের পূর্বপুরুষ হিসাবে অবশ্যই প্রাধান্য পাবে মিলেনিয়াল প্রজন্ম। আমরা বলতে পারি তাদের জায়গা থেকে দাবি করা হচ্ছে আমরা ভীরু প্রজন্ম, কিন্তু ভীরুতা তো তখন থাকে যখন আমরা শ্রদ্ধাবোধের জায়গায় থাকি। যখন শ্রদ্ধাবোধের জায়গায় বাইরে গিয়ে প্রজন্ম এগিয়ে নেওয়ার প্রশ্ন আসে, তখন আমরা দিগ্বিজয়ী হয়ে ছুটে বেড়াই। তখন আমরা জেনারেশন এক্সের মতো নিশ্চয়ই ভীরুতার চাদরে আবদ্ধ থাকি না। প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে স্বকীয় অন্যান্য প্রজন্ম থেকে। নিশ্চয়ই জেনারেশন জি, জেনারেশন আলফা বিশ্বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও শিক্ষা অর্জন করা যেতে পারে, কিন্তু আমাদের 19 কিডসের মধ্যে, মিলেনিয়াল প্রজন্মের মধ্যে আমরা দেখেছি ছাত্র শিক্ষকের সম্পর্কটা সবচেয়ে মধুর ছিল। কারণ এই সময় তারা কিছু জড়তা ভেঙে এগিয়ে আসতে শুরু করছে শিক্ষকের সাথে, যেটা জেনারেশন এক্স কিংবা পরবর্তী জেনারেশনগুলো পারে নাই। আবার যেটা শুরু করেছে পরবর্তী জেনারেশন জেনজি হিসাবে কিংবা জেনারেশন আলফা হিসাবে, অর্থাৎ শিক্ষকদের, সিনিয়রদের প্রতি যে সম্মানবোধ, একতাবোধ কিংবা তাদের প্রতি সামনাসামনি যে সম্পর্কের মধুরতা, সেটি তারা উপভোগ করতে পারে না। অর্থাৎ এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি জেনারেশন মিলেনিয়াল হচ্ছে স্বকীয় প্রজন্ম যারা দুটোর সমন্বয় করে চলেছে। ফলে আমাদের প্রজন্ম শালীনতার সাথে, মূল্যবোধের সাথে চর্চা করেছে এই সামাজিক বাস্তবতায়। আমরা যদি লক্ষ্য করি জেনারেশন জি কিংবা জেনারেশন আলফা, তারা বুঝতে পারবে না কিভাবে আগুনে কলম পোড়ার গন্ধের সুঘ্রাণ বের হয়, কেরোসিনের সুঘ্রাণটি কেমন হয় সন্ধ্যাবেলায় হারিকেন জ্বালানোর পরে, সেটি তারা বুঝতে পারবে না। তারা বুঝতে পারবে, রোমাঞ্চিত হবে কিভাবে তাদের ইরোটিক ক্লিপ তাদেরকে রোমাঞ্চ দিচ্ছে। সম্মানিত মডারেটর, ভিডিও গেমসের প্রচুর প্রচলনের কারণে তারা হয়তো অনেক বেশি গেমস খেলবে, কিন্তু দাঁড়িয়া বান্ধা, ডাঙ্গুলি কিংবা বইচি
বাঘবন্দি ইত্যাদি খেলার যে রোমাঞ্চ, সেই শৈশবটি তারা পাবে না। সম্মানিত মডারেটর, আমরা যদি লক্ষ্য করি বিটিভির সেই সময়টিতে আমরা আমাদের শৈশবটি কাটিয়েছি খুব সুন্দরভাবে। আমরা লক্ষ্য করেছি বিটিভির আলিফ লাইলাই সুর, কিংবা বিটিভির ইত্যাদির আয়োজন, কিংবা কানামাছি, কিংবা আমরা লক্ষ্য করেছি মিনা কার্টুন ইত্যাদির মাধ্যমে আমাদের শৈশবটি রঙিন হয়েছে। সবচেয়ে নস্টালজিয়ার দিন ছিল আমাদের 19 কিডসের জন্য শুক্রবারের বিকেলের সিনেমার যখন ঘোষণা আসতো, এখন দেখবেন পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি কিয়ামত থেকে কিয়ামত, প্রতিটা পাড়া মহল্লা স্তব্ধ হয়ে যেত। সেই স্তব্ধতা আজকের হাজারো কন্টেন্ট বিজ্ঞাপন মুক্ত থাকার পরও জেনারেশন জি কিংবা জেনারেশন আলফা কিংবা জেনারেশন এক্স উপভোগ করতে পারে নাই। ফলে আমরা দেখছি মূল্যবোধ চর্চার ক্ষেত্রে, জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, কিংবা বিজ্ঞানে বৈশ্বিক পর্যায়ে অবদান রাখবার ক্ষেত্রে, কিংবা জেনারেশন জি জেনারেশন আলফার অগ্রজ হিসাবে যে ভূমিকাটি রাখার প্রয়োজন ছিল তার শতভাগ পালন করেছে জেনারেশন মিলেনিয়াল। ফলে আমরা বলতে পারি মহামানবের সাগর তীরে যত সুর, মিলেনিয়াল প্রজন্ম ঘিরে। ধন্যবাদ। মিলেনিয়াল প্রজন্মের তুখর বিতার্কিক জনাব বাকি বিল্লাহকে তার যুক্তিনির্ভর সুন্দর বক্তব্যের জন্য।